এই ধূলিমাখা মাটিতে একসময় রক্ত ঝরেছিল, এমন রক্ত যা ইতিহাসের পাতায় আজও শুকায়নি। কুরুক্ষেত্র, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রণভূমি। আর এই মাঠের দুই প্রান্তে দাঁড়িয়েছিলেন দুই মহাবীর, একজনের হাতে ধনুক, আরেকজনের হাতে গদা। প্রশ্ন একটাই, কে শ্রেষ্ঠ? অর্জুন, দেবরাজ ইন্দ্রের পুত্র, যার চোখে ছিল এমন এক নিশানা যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি, যার হাতের গান্ডীব ধনুক ছিল মৃত্যুর আর এক নাম। আর ভীম, বায়ুদেবের পুত্র, যার শরীরে 10,000 হাতির শক্তি, যার হুঙ্কারে শত্রু সৈন্যের পায়ের নিচে মাটি কেঁপে উঠত, যার গদার একটি আঘাতে পাহাড়ও ভেঙে পড়ত। এই দুজনকে যদি পাশাপাশি দাঁড় করানো হয়, একজন নীল দিব্যজ্যোতিতে ভাস্বর, আরেকজন আগুনের মতো লাল ক্রোধে জ্বলন্ত, তাহলে কে এগিয়ে থাকবে? আজ আমরা সেই উত্তর খুঁজব 7টি ভিন্ন মাপকাঠিতে। গল্পের শুরুটা হস্তিনাপুরে, প্রাচীন এক রাজপ্রাসাদ, যেখানে 5 পাণ্ডব রাজপুত্র বড় হয়ে উঠেছিলেন। আর এই প্রাসাদের প্রশিক্ষণ ময়দানেই প্রথম বোঝা গিয়েছিল এই দুই ভাই সাধারণ নন। ছোটবেলা থেকেই অর্জুন ছিলেন আলাদা। যখন অন্য রাজপুত্ররা খেলায় মগ্ন, তখন অর্জুন একা দাঁড়িয়ে তীর ছুঁড়ছেন, একের পর এক। প্রতিটি তীর লক্ষ্যভেদ করছে। গুরু দ্রোণাচার্য দূর থেকে দেখে বুঝেছিলেন এ ছেলে সাধারণ নয়। আর ভীম, তিনি তখনই অন্য সবার চেয়ে বড় এবং শক্তিশালী। যে পাথর 10 জন মিলে নাড়াতে পারত না, সে পাথর ভীম একাই মাথার উপরে তুলে ধরতেন। প্রাসাদের প্রহরীরা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে থাকত। গুরু দ্রোণাচার্য একদিন ঘোষণা করেছিলেন, এবং এই কথা মহাভারতে লেখা আছে, অর্জুনের সমান ধনুর্ধর এই পৃথিবীতে আর কেউ নেই। এই কথা তিনি বলেছিলেন পূর্ণ বিশ্বাসে। কিন্তু ভীমকেও ধ্বংস করা সহজ ছিল না। দুর্যোধন একবার তাকে বিষ মাখা মিষ্টি খাইয়ে নদীতে ফেলে দিয়েছিলেন। যে কোনো সাধারণ মানুষ সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু ভীম, তিনি জলের তলদেশ থেকে ফিরে এসেছিলেন, আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে। এবার আসা যাক প্রথম তুলনায়, খাঁটি শারীরিক শক্তি। আর এখানে সৎকথা বলতে গেলে ভীমের ধারে কাছেও কেউ নেই। গভীর অন্ধকার জঙ্গলে, যেখানে সাধারণ মানুষ পা রাখতে ভয় পায়, সেখানে ভীম একাই দানবদের মুখোমুখি হয়েছেন। হিড়িম্ব নামে এক ভয়ঙ্কর রাক্ষস, যে গোটা অঞ্চলে ত্রাসের রাজত্ব চালাত, ভীম তাকে খালি হাতে পরাজিত করেছিলেন। খালি হাতে, কোনো অস্ত্র ছাড়া, শুধু শরীরের জোরে। সেই রাতে হিড়িম্বের পতনের পর ভীম দাঁড়িয়েছিলেন বিজয়ীর ভঙ্গিতে। তার শরীরে আঁচড় লেগেছে, ধুলো লেগেছে, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন, অটল, অপরাজেয়। এরপর বকাসুর, আর এক দানব, যে প্রতিদিন গ্রামবাসীদের ধরে নিয়ে যেত। গ্রামের মানুষ আতঙ্কে কাঁপত। কিন্তু ভীম, তিনি শান্তভাবে খাবার খেতে খেতে বকাসুরের দিকে এগিয়ে গিয়েছিলেন, যেন কিছুই হয়নি। এটাই ভীমের ভয়ঙ্কর দিক। তার কাছে দানববধ ছিল নিত্যদিনের কাজের মতো। আর কীচক, বিরাট রাজ্যের সেনাপতি কীচক, দ্রৌপদীকে অপমান করেছিল। ভীমের হাত সেদিন মুষ্টিবদ্ধ হয়েছিল। সেই হাত, যা পাথর গুঁড়ো করতে পারে, কীচকের উপর পড়েছিল। একটি ঘুষি, একটিই যথেষ্ট ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভীম ছিলেন এক জীবন্ত ঝড়। তার গদা ঘুরত, আর চারপাশের শত্রু সৈন্য ছিটকে পড়ত। একজন মানুষ, শুধু একজন, আর তার সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। আর এখানে সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি বলি, কুরুক্ষেত্রে ভীম দুঃশাসনকে ধরেছিলেন। সেই দুঃশাসন, যে দ্রৌপদীর চুল ধরে সভায় এনেছিল। ভীমের চোখে সেদিন যে আগুন জ্বলেছিল, তা ছিল বছরের পর বছর ধরে জমে থাকা ক্রোধ। সংখ্যার দিক দিয়ে ভীম একাই কুরুক্ষেত্রে প্রায় 12 লক্ষ শত্রু সৈন্য নিধন করেন। 12 লক্ষ! কৌরব পক্ষের মোট সেনাবাহিনীর অর্ধেকেরও বেশি, শুধু একজন মানুষের হাতে। এই সংখ্যাটা একটু ভেবে দেখুন। কিন্তু এবার দ্বিতীয় মাপকাঠিতে আসা যাক, অস্ত্রবিদ্যা ও যুদ্ধ কৌশল। আর এখানে অর্জুনের কথা বলতে গেলে তুলনা করাটাই প্রায় অসম্ভব। অর্জুনের হাত যখন গান্ডীব ধনুকের তারে স্পর্শ করত, তখন সেই তার থেকে বেরোত দিব্য শক্তি। অর্জুনের একটি তীর আকাশে উঠে শত শত তীরে পরিণত হতো। প্রতিটি তীর নিজের লক্ষ্য চিনত, প্রতিটি তীর অব্যর্থ। এটা শুধু ধনুর্বিদ্যা নয়, এটা ছিল দিব্য অলাকর্ম। অর্জুনের কাছে ছিল পাশুপতাস্ত্র, স্বয়ং মহাদেবের দেওয়া অস্ত্র। এই একটি অস্ত্র দিয়ে সমগ্র সৃষ্টি ধ্বংস করা সম্ভব।
এর কাছে এলে বাতাস স্তব্ধ হয়ে যেত, জল শুকিয়ে যেত, বাস্তবতা নিজেই বেঁকে যেত। এটা ছিল ধ্বংসের চূড়ান্ত রূপ। ব্রহ্মাস্ত্র প্রয়োগের সময় অর্জুনের চারপাশে দিব্য মন্ত্র ভেসে বেড়াত, মাটি কেঁপে উঠত, আকাশ বিদীর্ণ হতো। এটা ছিল এমন এক অস্ত্র যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, কখনো না। এখন একটু তুলনা করুন, অর্জুনের কাছে ছিল পাশুপতাস্ত্র, ব্রহ্মাস্ত্র, বরুণাস্ত্র, আগ্নেয়াস্ত্র, বায়ুবাস্ত্র, ইন্দ্রাস্ত্র, ডজন কানেক দিব্যাস্ত্র, আর ভীমের কাছে একটি গগা আর দুটি মুষ্টি। দুজনের অস্ত্র ভাণ্ডারের পার্থক্যটা এখানেই স্পষ্ট। আর অর্জুন শুধু তীরন্দাজ ছিলেন না, তলোয়ার যুদ্ধে তিনি একসাথে ৩ জন প্রশিক্ষিত যোদ্ধার সাথে লড়তে পারতেন, যেন কোনো ধ্রুপদী নৃত্য পরিবেশন করছেন। প্রতিটি আঘাত সুনির্দিষ্ট, প্রতিটি প্রতিরক্ষা নিখুঁত। তিনি ছিলেন সম্পূর্ণ যোদ্ধা। অর্জুন স্বর্গলোকে গিয়েছিলেন, ইন্দ্রলোকে, যেখানে সাধারণ মানুষের যাওয়ার কথা কল্পনাও করা যায় না। সেখানে দেবতাদের সামনে দাঁড়িয়ে তিনি ছিলেন ক্ষুদ্র এক মানব, কিন্তু তার সাহসে কোনো ঘাটতি ছিল না। সেই স্বর্গলোকে অর্জুন নিবাত কবচ কালকেও দানবদের সাথে যুদ্ধ করেছিলেন। 4 দিক থেকে আক্রমণ আসছে, অর্জুন ঘুরে ঘুরে প্রতিটি দিকে তীর ছুড়ছেন, একাই। দেবতারাও যাদের পরাজিত করতে পারেননি, সেই শত্রুদের অর্জুন একাই শেষ করেছিলেন। আর বিরাট যুদ্ধের কথা মনে আছে? একদিকে অর্জুন একাই একটি রথে, অন্যদিকে কৌরবদের সম্পূর্ণ সেনাবাহিনী, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, সবাই একসাথে। আর অর্জুন, তার ভঙ্গিতে এক বিন্দু ভয় নেই, কারণ তিনি জানতেন তিনি অর্জুন। এবার তৃতীয় মাপকাঠি, আর এটা আপনাকে সত্যিই চমকে দেবে। কুরুক্ষেত্রের 18 দিনের মহাযুদ্ধ, লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার রথ, হাতি, ঘোড়া। এই বিশাল যুদ্ধে কে বেশি শত্রু নিধন করেছিলেন? বেশিরভাগ মানুষ মনে করেন অর্জুন, কিন্তু সত্যিটা উল্টো। ভীম ছিলেন কুরুক্ষেত্রের আসল ধ্বংসকারী। তিনি শত্রু সৈন্যের ভেতর দিয়ে এমনভাবে এগিয়ে যেতেন যেন ঝড় বয়ে যাচ্ছে। তার গদার প্রতিটি আঘাতে কাতারে কাতারে সৈন্য ভূপতিত হতো। একজন মানুষ, শুধু একজন, আর তার সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। কিন্তু অর্জুনের পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা। তিনি সাধারণ সৈন্যের পেছনে সময় নষ্ট করতেন না। তার লক্ষ্য ছিল মহারথীরা, যুদ্ধের গতিপথ যারা নির্ধারণ করে, সেই বিশেষ যোদ্ধারা। প্রতিটি তীর সুনির্দিষ্ট, প্রতিটি আঘাত সমকৌশলী। ভাবুন এভাবে, ভীমের ধ্বংস ছিল বিস্তৃত, ব্যাপক, সব কিছু গুড়িয়ে দেওয়ার মতো। আর অর্জুনের ছিল সুনির্দিষ্ট, কৌশলী, ঠিক যেখানে আঘাত করলে যুদ্ধের ভাগ্য বদলায়। দুটো সম্পূর্ণ আলাদা দর্শন। আর অর্জুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঘাত কি? কর্ণবধ। সেই তীর যখন ছুটে গিয়েছিল ধূলিমাখা বাতাস চিরে, ধীরে ধীরে ঘুরতে ঘুরতে, সেটা ছিল শুধু একটি তীর নয়, সেটা ছিল গোটা যুদ্ধের ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত। চতুর্থ মাপকাঠি, কে বেশি কঠিন প্রতিপক্ষকে পরাজিত করেছেন? ভীষ্মকে সরসজ্জায় শুইয়ে দেওয়ার পেছনে অর্জুনের ভূমিকা ছিল প্রধান। পিতামহ ভীষ্ম, যিনি ইচ্ছামৃত্যু বরপ্রাপ্ত ছিলেন, তাকে পরাজিত করা ছিল প্রায় অসম্ভব, কিন্তু অর্জুন করেছিলেন। আর জয়দ্রথ বধের কাহিনী, অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন সূর্যাস্তের আগে জয়দ্রথকে বধ করবেন, না হলে আগুনে প্রবেশ করবেন। পুরো কৌরব সেনাবাহিনী জয়দ্রথকে ঘিরে রেখেছিল। সূর্য ডুবে যাচ্ছে, সময় ফুরিয়ে আসছে, আর ঠিক সেই শেষ মুহূর্তে সূর্য যখন দিগন্ত স্পর্শ করছে, অর্জুনের তীর জয়দ্রথকে খুঁজে নিয়েছিল। অসম্ভবকে সম্ভব করেছিলেন অর্জুন। এটাই ছিল তার বিশেষত্ব। যখন সব কিছু অসম্ভব মনে হয়, তখনই অর্জুন সেরা। রাজা ভগদত্তের বিশাল যুদ্ধহাতি সুপ্রতীক যখন অর্জুনের দিকে ধেয়ে এসেছিল, ভগদত্ত যখন ভয়ঙ্কর বৈষ্ণবাস্ত্র ছুঁড়েছিলেন, সেই মুহূর্তে অর্জুন ভয় পাননি। একজন মানুষ একটি বিশাল যুদ্ধহাতির মুখোমুখি, আর অর্জুন দাঁড়িয়ে আছেন অটল। কিন্তু ভীমেরও একটি যুদ্ধ আছে, যা মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। ভীম বনাম দুর্যোধন গদাযুদ্ধ। একটি হ্রদের হাঁটু জলে দাঁড়িয়ে দুই চিরশত্রু মুখোমুখি। দুজনেই ক্লান্ত, আহত, রক্তাক্ত, কিন্তু কেউ পিছু হটবে না। আর তখনই ভীমের গদা দুর্যোধনের গুরুতে আঘাত করল। সেই একটি আঘাত যা গোটা মহাভারতের যুদ্ধের সমাপ্তি টেনেছিল। দ্রৌপদীর অপমানের প্রতিশোধ পূর্ণ হল, ভীমের প্রতিজ্ঞা রক্ষা হল। এই মুহূর্তটি ন্যায় বিচারের, যদিও বিতর্কিত, কিন্তু একটি অস্বস্তিকর সত্য আছে।
কর্ণ, যিনি নিজেই অর্জুনের সমকক্ষ, তিনি একাধিকবার ভীমকে যুদ্ধে পরাজিত করেছিলেন, কিন্তু মাতা কুন্তিকে দেওয়া প্রতিশ্রুতির কারণে ভীমের প্রাণ রক্ষা করেছিলেন। এটা ভীমের ভক্তদের জন্য কষ্টের, কিন্তু মহাভারতের সত্য। পঞ্চম মাপকাঠি, মানসিক শক্তি। আর এখানে একটি চমকপ্রদ বিষয় আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন ভেঙে পড়েছিলেন। তার হাত থেকে গান্ডীব পড়ে গিয়েছিল, চোখে জল, মনে দ্বিধা। তিনি যুদ্ধ করতে চাননি। সেই মুহূর্তে স্বয়ং শ্রীকৃষ্ণকে অর্জুনের পাশে বসতে হয়েছিল। কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন ধর্ম, কর্তব্য, জীবন ও মৃত্যুর দর্শন। এভাবেই জন্ম হয়েছিল শ্রীমদ্ ভগবদ্গীতার, মানব সভ্যতার সবচেয়ে পবিত্র গ্রন্থগুলোর একটি। অর্জুনের দুর্বলতা থেকে জন্ম হয়েছিল চিরন্তন জ্ঞানের। আর সেই জ্ঞান পাওয়ার পর অর্জুনের চোখে যে পরিবর্তন এসেছিল, চোখের জল শুকিয়ে গেল, চোয়াল শক্ত হল, দৃষ্টি স্থির হল, তিনি রূপান্তরিত হলেন। দুর্বল অর্জুন থেকে জন্ম নিলেন এমন এক যোদ্ধা, যিনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ এবার তার সাথে ছিল জ্ঞান। আর ভীম, তিনি কখনো ভাঙেননি। 12 বছরের বনবাসে, 51 বছরের অজ্ঞাতবাসে, সর্বত্র ভীম ছিলেন পাহাড়ের মতো অটল। রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে দূরে হস্তিনাপুরের আলো দেখতেন আর মনে মনে গুনতেন, প্রতিশোধের দিন আসবে। তাকে কোনো দিব্য উপদেশের প্রয়োজন হয়নি। তাহলে মানসিক শক্তিতে কে এগিয়ে? সত্যি বলতে দুজনের মানসিক শক্তি ছিল ভিন্ন ধরনের। অর্জুন দুর্বলতা থেকে শিখে শক্তিশালী হয়েছিলেন, ভীম কখনো দুর্বল হননি। দুটো পথ আলাদা, কিন্তু দুটোই সমান শক্তিশালী। এই রাউন্ড টাই। এবার চূড়ান্ত বিচার। অর্জুন কেন সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হন? কারণ তিনি ছিলেন বহুমুখী। ধনুর্বিদ্যা, তলোয়ার, বর্ষা, মল্লযুদ্ধ, দিব্যাস্ত্র, প্রতিটি যুদ্ধকলায় তিনি ছিলেন পারদর্শী। যে কোনো পরিস্থিতিতে তিনি নিজেকে মানিয়ে নিতে পারতেন। আর ভীম, তার শক্তি ছিল নিরঙ্কুশ ধ্বংসে। তার গদার একটি আঘাতে মাটিতে গর্ত তৈরি হতো, চারপাশে সবকিছু সমতল হয়ে যেত। কিন্তু তার পদ্ধতি ছিল একমুখী, সামনে যা আসবে গুড়িয়ে দাও। তাহলে চূড়ান্ত স্কোরবোর্ড কি? শারীরিক শক্তিতে ভীম জয়ী, সৈন্য নিধনে ভীম জয়ী, ভয়ঙ্করতায় ভীম জয়ী, কিন্তু অস্ত্রবিদ্যায় অর্জুন জয়ী, কৌশলে অর্জুন জয়ী, বহুমুখিতায় অর্জুন জয়ী, গুরুত্বপূর্ণ যুদ্ধে অর্জুন জয়ী। সহজ করে বললে, অর্জুন ছিলেন একজন নিখুঁত নিশানেবাজের মতো। দূর থেকে, কাছ থেকে, যে কোনো কোণ থেকে তার আঘাত ছিল নির্ভুল। আর ভীম ছিলেন একটি অপ্রতিরোধ্য শক্তির মতো, সামনে যা কিছু আসুক সব শেষ। দুটো আলাদা ধরনের মহানতা। মহাভারত ভীমকে কখনো ছোট করেনি। ভীম ছাড়া পাণ্ডবরা কুরুক্ষেত্র জিততে পারত না। তিনি ছিলেন পাণ্ডব বাহিনীর মেরুদণ্ড। কিন্তু অর্জুনকে যে সর্বশ্রেষ্ঠ বলা হয়, সেটা শুধু পপুলারিটির কারণে নয়, সেটা তার সার্বিক অদক্ষতার কারণে। দুই ভাই, দুই কিংবদন্তি, পাশাপাশি হেঁটে যাচ্ছেন সূর্যাস্তের দিকে। কেউ কারো চেয়ে কম নয়। শক্তিতে ভীম রাজা, কিন্তু সামগ্রিক যোদ্ধা হিসেবে অর্জুন সম্রাট। আপনি কি মনে করেন, ভীম নাকি অর্জুন? নিচে কমেন্টে জানান। আর পরের ভিডিওতে আমরা জানব, কর্ণ কি সত্যিই অর্জুনের চেয়ে শক্তিশালী ছিলেন? সেটা মিস করবেন না।